আজকে আমরা অনেকগুলো মাছ ধরবো। ওই তো একটা মাছ, এই রে মাছটা পালিয়ে গেল। এইভাবে কেউ মাছ ধরে? মাছের উপরে একটা বড় পাথর ফেলে দিতে হবে, মাছটা যখন অজ্ঞান হয়ে যাবে তখন এইভাবে মাছটাকে তুলে নিতে হবে। তোর বুদ্ধিটা বেশ ভালো, তাহলে আমাকে মাছগুলো দে, আমি এইভাবে করে ঝুলিয়ে রাখছি। তুই আজকে ধর আর আমি তোর সাথে সাথে বেড়াবো। এই যে আবারও একটা মাছ পেয়ে গেছি, এটাকেও নিয়ে ফেল। এই নদীর তেলাপিয়া মাছগুলো কিন্তু খুব ভালো খেতে। হ্যাঁ, কতদিন পরে নদীর পাড়ে এসেছি, আজকে অনেকগুলো মাছ ধরে নিয়ে যাব। দেখেছিস, দেখতে দেখতে কতগুলো মাছ ধরে ফেললাম। আমার তো দুটো লাঠি বানানো হয়ে গেল। আর কতগুলো ধরবি? থাক, আজকের মতো বাড়ি চল, আবার না হয় অন্যদিন আসবো। ভাই তাহলে তুই মাছগুলো কেটে ফেল, আমি রান্না বসিয়ে দিই। যত কষ্টের কাজ আমাকেই করতে হচ্ছে। আজকে বেশ ভালো করে ঝাল ঝাল করে মাছ রান্না করব। প্রথমে এই কড়াইয়ে ঝালগুলো কেটে আমি দিয়ে দিয়েছি, এবার তেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার উপর দিয়ে কিছুটা ভিনিগার দিয়ে দিলাম আর সাথে সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কি তরতাজা আর দেখতে কত সুন্দর লাগছে। রান্নাটাও হয়ে গেছে, এবার আমি সবটা তুলে ফেলি আর উপরে কিছুটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। রান্নাটা দেখে মনে হচ্ছে কি পরিমাণে ঝাল দিয়েছিস, খাওয়া যাবে তো? আরে খাওয়া যাবে, এইটুকু ঝাল কি এবার খাওয়া যায় না? কি ভালো হয়েছে খেতে। আচ্ছা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক ঝাল। ওরে বাবারে, ঝালে আমার জিভটা পুড়ে যাচ্ছে। জানিস তো আমি ঝাল খেতে পারি না।